চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরে জেতায় তার পিএকে খুন করা হয়েছে। বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথ খুন, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। দুষ্কৃতি মুক্ত বাংলায় লক্ষ্য বিজেপি, রাষ্ট্রমুক্ত খুনি মুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ শুভেন্দুর। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন। আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়। শুভেন্দু অধিকারী বললেন একটি বাইক পাওয়া গিয়েছে। হ্যাঁ, ঘটনাস্থল থেকে 4 কিলোমিটার দূরে একটি সন্দেহজনক বাইক আটক করেছে পুলিশ। দেখুন সেই বাইক। এই বাইক গাড়ি ফেলে পালানোর সময় ব্যবহার করা হয়েছিল। প্রশ্ন উঠছে, এই বাইকের নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট WB44D1990, এই নাম্বার প্লেট কার নামে রেজিস্ট্রেশন? দেখুন, গুরুদ্বারা রোড, বার্নপুর, হীরাপুর, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গলের। এই অ্যাড্রেসে নাম বিভাস কুমার ভট্টাচার্য। বিভাস কুমার ভট্টাচার্য এই অ্যাড্রেসে থাকেন, তার নামে রেজিস্ট্রেশন বাইকের। তো এবার আমরা বিভাস কুমার ভট্টাচার্য বা বিভাস ভট্টাচার্যের খোঁজে গেলাম। আমার সহকর্মী দীপক ওই অ্যাড্রেসে বিভাস ভট্টাচার্যের খোঁজে গেলেন। দীপক আছে আমার সঙ্গে ফোনে এখন। দীপক, বিভাস ভট্টাচার্যকে পাওয়া গেল? না, বাইকের মালিক যিনি দেখাচ্ছে, বাইকের নাম্বারে শো করছে যে বাইক মালিক বা যে আবাসনের ঠিকানা, সেই ঠিকানাতে বিভাস ভট্টাচার্যকে পাওয়া যায়নি। যে আবাসন হচ্ছে বার্নপুর ইস্কো কারখানার আবাসন, সেই আবাসনের নাম্বার হচ্ছে কোয়ার্টার নাম্বার AB 7/12। এই আবাসনের ঠিকানা দিয়ে পরে বাইক কেনা হয়েছিল। বিভাস ভট্টাচার্য নামে এক ব্যক্তি এই বাইক কিনেছিল, কিন্তু আজ যখন ঘটনাস্থলে বা ওই আবাসনে যায়, বিভাস ভট্টাচার্যকে পাওয়া যায়নি। সেই আবাসনে বর্তমানে থাকেন ধরমবীর কুমার। তিনি বার্নপুর ইস্কো কারখানায় চাকরি করেন এবং 2014 সাল থেকে এই আবাসনে বসবাস করছেন তিনি তার পরিবারকে নিয়ে। তিনি জানিয়েছেন কি এই ঠিকানা AB 7/12 যে আবাসন বার্নপুর ইস্কো কারখানার, এই ঠিকানা দিয়ে তিনি কোনোদিনও কোনো বাইক কেনেননি, কোনো ব্যক্তিকে এই ঠিকানা দিয়ে বাইক কেনার অনুমতিও দেয়নি। এই জায়গায় পুলিশও তার বাড়িতে এসেছিলেন ঠিক বিভাস ভট্টাচার্যের খোঁজ করতে। তাকেও ঠিক এই কথাই জানিয়েছেন ধরমবীর কুমার কি তার বিভাস ভট্টাচার্যের নামে কোন ব্যক্তিকে চেনেননি তিনি। তাকে ধন্যবাদ দীপক। দীপক যখন সেখানে গিয়েছেন বিভাস ভট্টাচার্যের খোঁজে, সেখানে গিয়ে দেখা গেল যে গাড়ির রেজিস্ট্রেশন যার নামে, সেই বিভাস ভট্টাচার্য বলে সেখানে কেউ নেই। অথচ ঠিকানা যা দেওয়া রয়েছে, সেই ঠিকানায় যিনি আছেন তার নাম ধরমবীর কুমার।
यहाँ हम 2014 से रहते हैं। होटल का एड्रेस क्या है? ABG 7 का 12 गुरुद्वारा। आपका क्या गाड़ी है कोई? गाड़ी मेरे पास जो है वो WB38AC 4485 मेरा है। बाइक हाँ ये हम तो 2013 में लिए हैं। विभास भट्टाचार्य बोल के कोई यहाँ पे रहता था? ना कोई नहीं। कभी किसी को बाइक बिक्री की है आप? ना हम नहीं बाइक। इस क्वार्टर के एड्रेस पे कभी कोई बाइक लिए आपको ऐसा कुछ नॉलेज है? ना कोई नहीं। विभास कुमार भट्टाचार्य को आप जानते हैं? नहीं जानते। पुलिस आई थी क्या? सुबह में आई थी वो पूछने के लिए, तो वही तो हम तो बोले कि 2014 से तो हम हैं, उसके पहले का हम नहीं जानते कि ये कौन रहता था क्या रहता था। তার মানে বাইকের নাম্বার প্লেট ভুয়ো। আচ্ছা, বাইকের চ্যাসিস নাম্বার সেটাও বিকৃত করা হয়েছে। এবং এটা শুধু বাইকের ক্ষেত্রে তা কিন্তু নয়, যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ির ক্ষেত্রেও একই রকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। ছক আগে থেকেই কষা হয়েছিল চন্দ্রনাথ রথকে মারার, আর সেই জন্য যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ির চ্যাসিস নাম্বার বিকৃত করা হয়েছে। কিন্তু গাড়ির নাম্বার প্লেট যা রয়েছে সে গাড়ির নাম্বার প্লেট একবার দেখুন। এই গাড়ির নাম্বার প্লেট WB74 AK2270 দেখা যাচ্ছে এম পরিবহন থেকে যে এই গাড়ির মালিক শিলিগুড়ির। এবং শিলিগুড়ির মাটিগাড়ার উইলিয়াম জোসেফ, সে উইলিয়াম জোসেফের নামে এই গাড়ির নাম্বার রয়েছে। একই গাড়ি, রেজিস্ট্রেশনটা একবার দেখাবো। দেখুন গাড়ির যে রেজিস্ট্রেশনটা দেখুন, নিশান মাইক্রো অ্যাক্টিভ, গাড়ির নাম্বার WB74 AK2270। মালিকের নাম কোথায়? 19 জানুয়ারি 2016 সালে কেনা। মালিকের নাম উইলিয়াম জোসেফ। কোথায়? না শিলিগুড়ির মাটিগাড়ায়। কিন্তু উইলিয়াম জোসেফের কাছে যখন যোগাযোগ করা হলো, তখন উইলিয়াম জোসেফ পুলিশকে জানালেন যে তার গাড়ি তো, হ্যাঁ এটাই তার গাড়ির নাম্বার, তার গাড়ির মডেলও একই, কিন্তু তার গাড়ি তো তার গ্যারেজেই রাখা আছে। আমরা যোগাযোগ করলাম তার সঙ্গে, শুনুন তিনি আমাদের কি বলছেন। जब न्यूज देखा तब मालूम चला, देख के डर भी लगा। क्रिमिनल्स हैं, इन लोग कोई हाथ तक जा सकता है। आप क्या गाड़ी का नंबर कहाँ पे दिए थे अभी? सेल करने के लिए डाला था वेबसाइट में, तो हो सकता है वहाँ से लीक आउट हुआ। जितना जल्दी हो सके इंक्वायरी होके क्रिमिनल्स को पकड़ना बहुत ही जरूरी है। पुलिस ने आपको क्या किया? आपके साथ गाड़ी को लेके गया थाना, वेरिफिकेशन किया, नंबर्स वगैरह मिलाया, चेसिस नंबर, रजिस्ट्रेशन नंबर सारा मिलाया, फिर बोला ठीक है आपका ऑनलाइन में देना गाड़ी, उसमें से ही लीक आउट होते हो सकता है, बताना मुश्किल है, हो सकता है। মধ্যমগ্রামে শুভেন্দুর আত্মসহায়ক খুনের ঘটনায় যে গাড়ি ইতিমধ্যে পুলিশের নজরে আসছে, সেই গাড়ির নাম্বার প্রথমে আমি দেখানোর চেষ্টা করব। WB74 AK2270 নেশানের এই গাড়ি, যা পুলিশের প্রথম অবস্থায় পুলিশ এই গাড়িকে সন্ধান পায় এবং সেই গাড়ির মালিক উইলিয়াম জোসেফ, যিনি মূলত এই গাড়ির মালিক এবং তিনি বর্তমানে রয়েছেন তার বাড়িতে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়, তার গাড়ি তল্লাশি হয়, সমস্ত কিছু জানার পর এই ঘটনা পরিষ্কার আসে যে শুভেন্দুর অধিকারীর যে আত্মসহায়কের যে গুলির ঘটনা, সেই ঘটনায় অর্থাৎ এই উইলিয়াম জোসেফের গাড়ির নাম্বারকে জাল করে এই ঘটনাকে ঘটানো হয়েছে এবং গোটা ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। যদিও গোটা ঘটনায় উইলিয়াম জোসেফ এবং তার যে গাড়ি তা ইতিমধ্যে তার বাড়িতেই রয়েছে। মাটিগাড়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পারফেক্ট মার্ডার প্ল্যান। এই যে গাড়ির নাম্বার প্লেট, এটা তো প্রমাণিত, এখন তো বোঝা যাচ্ছে যে উইলিয়াম জোসেফের গাড়ির নাম্বার প্লেট শুধু ভাড়ানো হয়েছে। কিন্তু এটা মাথায় এলো কিভাবে? অনলাইনে গাড়ি বিক্রির জন্য যে সাইট, সেই ওয়েবসাইটে ম্যাচ করানো হয় আততায়ীদের গাড়ির মতো একই মডেলের গাড়ি, একই রঙের গাড়ি আর কার আছে যিনি গাড়ি বেচতে চাইছেন, তার গাড়ির নাম্বার প্লেট জাল করে এই গাড়িতে লাগানো হয় এবং গাড়ির চ্যাসিস নাম্বারও ঘষে ঘষে মুছে ফেলা হয়, যাতে কোনোভাবেই এই গাড়ি অর্থাৎ খুনে ব্যবহার করা গাড়ির মালিকের কোনো হদিশ না পাওয়া যায়।
যে সময় চন্দ্রনাথ রথ তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন জাস্ট তার ফ্ল্যাটের কাছে, আর 50 মিটার গেলেই দরজা খুলে তাকে নামতে হবে, ফ্ল্যাটে যেতে হবে। তার আগে এই ধরনের ঘটনা ঘটে গেল, এই ভয়ঙ্কর ঘটনা। সে সময় তিনি ফোনে কথা বলছিলেন। কার সঙ্গে কথা বলছিলেন? শঙ্কর ঘোষের সঙ্গে। এবং শঙ্কর ঘোষ বলছেন যে তিনি ফোনে কি শুনলেন, সে সময় ক্রস কানেকশন হয়েছে মনে হচ্ছিল তার। শুনুন শঙ্কর ঘোষ কি বলছেন। ইনসিডেন্টলি ওর সাথে আমার কথা হচ্ছিল, তখন কনভারসেশন হচ্ছিল 8 তারিখ 9 তারিখের প্রোগ্রামটা নিয়ে। সেই সময় হঠাৎ করে ফোনটা কিছু মানুষের একটা ফেইন্ট আওয়াজ পাচ্ছিলাম, তো আমি বুঝিনি, ফোনটাকে ভাবলাম ক্রস কানেকশন হয়েছে। তারপরে কেটে আবার করলাম, তখন ও উত্তর দিল না, ধরলো না। তারপরে আমি মেসেজ করলাম, তারও উত্তর দিল না। যখন উত্তর দিল না তখন আবার পরপর ফোন করে তখন একজন ফোন ধরলো, ধরেই আমাকে বললো এরকম চন্দ্রকে গুলি করেছে। আমি শুভেন্দু দা, শ্রমিক দা সহ কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই, গিয়ে দেখলাম